সে যেন নিজের স্থান জাহান্নামে একটা বরাদ্দ করে নিল। যারা ইসরায়েল করছে, ইন্ডিয়া করছে, ওরা যে জাহান্নামে যাবে এই হাদিস তার প্রমাণ। আজ মসজিদ গুলো দখল করে মন্দির বানাচ্ছে, বলছে এখানে 500 বছর আগে নাকি মন্দির ছিল। আরে শয়তান! বাংলাদেশে এখন যদি আমরা আওয়াজ তুলি, ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? আর এটা আমরা করবো না, কারণ আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবর জবরদস্তি নেই। আছে? আপনাদের কি ধর্ম? ওকে ধর্ম এ পৃথিবীর নিকৃষ্ট ধর্ম এখন হিন্দু ধর্ম। এ ধর্মই না। এটা জীবিত বাছুরকে দেখলাম, গরুর বাছুর, জীবিত বাছুরকে কামড় দিয়ে রক্ত বের করে জীবিত অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় করে। কেন? তার একটা সিস্টেম নেই। আপনাদের ধর্ম এত উগ্র কেন? শিক্ষিত মানুষ যারা তাদের বিবেক কাজ করে, আমরা দেখছি এখন অনেক হিন্দু অলরেডি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার যশোরে, ওনারা বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, শিক্ষিত মানুষ, কি করেন আপনি? বলছে আমারও মন এগুলো মানে না, তো বাপ দাদা করিয়েছি তাই করি। ওনারা বললাম আমাদের ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আপনি এটা শুধু ইংরেজিতে হোক বাংলায় হোক, এটা শুধু অর্থ পড়বেন পুরাটা। আপনাকে আমি মুসলমান হতে বলছি না, কারণ জবরদস্তি করা আমাদের ধর্মে যদি থাকতো তা আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কারণ বাংলাদেশে আমরা 92% মুসলমান, আর আপনারা মাত্র 6 ভাগ। একটা করে থাপ্পড় দিলে আপনারা মরে যেতেন। এটা বলেন না কেন? আমাদের এই দেশে অবস্থান যেমন, ইন্ডিয়াতে ওই হিন্দুদের অবস্থান তেমন। তা আমরা তো আপনাদের জামায় আদরে রাখি, আর আমাদের ভাইদের সাথে ওরা কি করে? বাড়ি ঘর সব ভেঙে নিজের নামে নিয়ে নিচ্ছে, দখলে নিয়ে নিচ্ছে। আমি দেখলাম 3 মাস পরে নিজে নিজেই মুসলমান হয়ে গেছে। এটা একটা বড় পাথর। এটা যদি সত্যি কেউ মন থেকে পড়ে আর বোঝার চেষ্টা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। এই জন্য শিক্ষিত মানুষ যারা হিন্দু ভাইরা আছেন, আপনারা আমাদের